নমস্কার বন্ধুরা, অ্যানিমেটেড জীবন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জীবনের থামতে নেই, প্রতিকূলতার মাঝেও লড়াই চালিয়ে যেতে হয়। প্রিয় বন্ধুরা, আমাদের জীবন কখনোই এক সরল রেখায় চলে না। আমরা সবাই চলি এক অজানা গন্তব্যের দিকে, যেখানে সামনে অনেক বাধা, অনেক চ্যালেঞ্জ। অনেক সময় মনে হতে পারে যেন পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে কাজ করছে। হয়তো আপনি ভাবছেন, কেন শুধু আমাকেই এইসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? কিন্তু এটাই জীবন। প্রতিটি মানুষের জীবনে সেই মুহূর্ত আসে যখন সব কিছুই কঠিন মনে হয়। কিন্তু বন্ধুরা, সেই মুহূর্তেই আমরা সত্যিকারভাবে নিজেকে আবিষ্কার করতে পারি। এই পৃথিবীতে কেউ সবসময় জয়ী হয় না। পরাজয়ই আমাদের সত্যিকার শিক্ষার দিকপথ দেখায়। আর যারা ব্যর্থতাকে সাদরে গ্রহণ করে এবং লড়াই চালিয়ে যায়, তারাই একদিন সত্যিকারের বিজয়ী হয়। আজ যদি সব কিছু আপনার বিপক্ষে থাকে, যদি আপনি ব্যর্থতার সম্মুখীন হন, তাহলে সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষার মঞ্চ। সমস্যা এবং বিপর্যয় আমাদের শক্তি বাড়ায়। মনে রাখবেন, সফলতা সবসময় সরাসরি আসে না, অনেক সময় সেটাকে ছিনিয়ে আনতে হয়। আর যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে কখনোই জানতে পারবেন না আপনার সেই অজানা ক্ষমতাগুলোকে, যা আপনাকে আপনার স্বপ্নের দোরগোড়ায় নিয়ে যেতে পারত। অনেক সময় আমরা মনে করি, আমার দ্বারা হবে না, আমি বোধহয় পারবো না। এগুলো সব আমাদের মনের বিভ্রম। আমাদের সীমা কে ঠিক করে? আমরা নিজেরাই। আমরা যদি নিজেদেরকে ছোট ভাবি, যদি বিশ্বাস করি যে আমাদের দ্বারা সম্ভব নয়, তাহলে আমরা থেমে যাব। কিন্তু আমাদের ভিতরে লুকিয়ে আছে এক অপরিসীম শক্তি, যার কোনো সীমা নেই। বন্ধুরা, মনে রাখবেন, জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। যেদিন আপনি হাল ছেড়ে দেবেন, সেই দিনই আপনার স্বপ্ন থেকে এক ধাপ পিছিয়ে যাবেন। তাই কখনোই এই পৃথিবীকে আপনাকে থামতে দেবেন না। আজ যা যা হচ্ছে আপনার জীবনে, তা হয়তো একটা বড় পরীক্ষার মতো, কিন্তু আপনি যদি একবার সেটা পেরিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে এক মহামূল্যবান পুরস্কার। একটা কথা খুব ভালোভাবে মনে রাখুন, সমস্যা এলে সেটা শুধু আপনার নয়, পৃথিবীর প্রতিটি সফল মানুষই একসময় কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাদের জীবনে কি কখনো কোনো বাধা আসেনি? এসেছে, কিন্তু তারা থামেননি। আপনি যখন চরম মুহূর্তে নিজেকে দাঁড় করাবেন, ঠিক তখনই দেখবেন আপনার ভিতর থেকেও সেই জ্বলন্ত শক্তি জেগে উঠেছে। আজ যদি আপনি কষ্ট পাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন, তাহলে ভেবে দেখুন, কত মানুষ এই পৃথিবীতে আরো বড় বড় সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। তারা যদি সেই সংগ্রামের মুখোমুখি হয়ে সফল হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আমাদের সমস্যা হয়, আমরা প্রতিকূলতাকে দেখি পিছিয়ে পড়ি। আমরা ভাবি এই বাধাটাই হয়তো আমাদের শেষ গন্তব্য। কিন্তু বন্ধুরা, সব প্রতিকূলতার মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত সুযোগ। এই সুযোগগুলোকে ধরতে জানতে হবে। যদি আপনি আজকের সমস্যায় ডুবে যান, তাহলে ভবিষ্যতের সেই সুযোগগুলো কিভাবে ধরবেন? আজকের ব্যর্থতা হলো আগামীকালের সফলতার বীজ। আমি জানি জীবনের প্রতিটি ধাপ সহজ নয়। আমি জানি প্রতিদিন আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই, যেখানে আমাদের আত্মবিশ্বাস ভেঙে পড়ে। কিন্তু মনে রাখবেন, চ্যালেঞ্জ ছাড়া আমাদের জীবনে কোনো অগ্রগতি নেই। যত বেশি প্রতিকূলতা আসবে, আপনি ততই শক্তিশালী হবেন। তাই সমস্যা যখন আসবে, তখন সেটা থেকে পালাবেন না, বরং সামনে দাঁড়িয়ে বলুন, আমি প্রস্তুত, আমি এই সমস্যাটাকে জয় করব। জীবন অনেক কঠিন হতে পারে, কিন্তু এক মুহূর্ত মনে করবেন না যে এই কঠিন সময় চিরকাল থাকবে। দিন পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, আর সেই সঙ্গে
আপনার পরিস্থিতিও। কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন, আপনি কখনোই জানতে পারবেন না সেই পরিবর্তনের মুখে দাঁড়িয়ে কি হতে পারত। আর যদি আপনি এক ধাপ পিছিয়ে যান, তাহলে ভবিষ্যতের সেই আলো থেকে বঞ্চিত হবেন। আর যদি এক ধাপ এগিয়ে যান, তাহলে একদিন সেই আলো আপনাকেই আলোকিত করবে। যখন পৃথিবী আপনাকে ঠেলে ফেলতে চাইবে, আপনি কি পালিয়ে যাবেন? না বন্ধুরা, আপনি তখনই আরো শক্ত হয়ে দাঁড়াবেন। আপনি নিজেকে বলবেন, এই পৃথিবী আমাকে দমাতে পারবে না, আমি থামবো না, আমি লড়াই চালিয়ে যাব। আপনি পারবেন, কারণ আপনার ভিতরে সেই শক্তি আছে। আপনি জানেন না আপনার ভিতরে কতটা ক্ষমতা লুকিয়ে আছে, কিন্তু সেটা আবিষ্কার করতে হবে। আর সেটা সম্ভব তখনই যখন আপনি নিজেকে চ্যালেঞ্জ করবেন, জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি হবেন। বন্ধুরা, সময় কখনো থেমে থাকে না। আজ আপনি যদি হাল ছেড়ে দেন, কালকের সেই আলোকিত দিন আপনার জন্য অপেক্ষা করবে না। তাই আজকের এই কঠিন সময় আপনার জীবনের একটি অধ্যায় মাত্র। মনে রাখুন, অন্ধকারের পরেই আসে আলো। তাই আপনি যদি আজ কোনো কঠিন অবস্থার মধ্যে থাকেন, যদি সব কিছু আপনার বিপক্ষে মনে হয়, তখন নিজেকে বলুন, এটা শুধু একটা মুহূর্ত, আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। আর সেই ভালো কিছুর জন্য আপনাকে আজ লড়াই করতে হবে। আপনি থামবেন না, আপনি লড়বেন। আমাদের মধ্যে কেউই জানি না কিভাবে আগামীকালটা আমাদের জন্য হতে পারে, কিন্তু যদি আমরা আজই হাল ছেড়ে দিই, তাহলে সেই আগামীকালটা কখনোই আমাদের হবে না। তাই বন্ধুরা, মনে রাখবেন, আপনি নিজেই আপনার জীবনের নায়ক, আর নায়ক কখনোই শেষ মুহূর্তে হাল ছাড়ে না। আজ আপনি যদি লড়াই চালিয়ে যান, একদিন দাঁড়িয়ে নিজের সেই পুরনো সময়ের দিকে ফিরে তাকিয়ে বলবেন, আমি পারি, আমি হাল ছাড়িনি। আপনাকে জেদি হতে হবে, আপনাকে নাছোড়বান্দা হতে হবে, তবেই আপনি জীবনে সাফল্য পাবেন। প্রত্যেক মানুষের জীবনেই কিছু স্বপ্ন থাকে। সেই স্বপ্নটাকে সযত্নে লালন করুন। সেই স্বপ্নটা যেন হারিয়ে না যায়, সেই স্বপ্নটা যেন মরে না যায়। এবং সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করতে হলে আপনাকে নিয়মিত পরিশ্রম করতে হবে সততার সাথে। আপনি হারবেন তবেই যখন আপনি নিজে মনে করবেন আপনি হেরে গেছেন। কিন্তু আপনি যদি মনে না করেন যে আপনি পরাজিত হয়েছেন, তাহলে আপনি হারেননি। বন্ধুরা, জীবনে রাতারাতি সফল হওয়া যায় না। সফলতা কোনো জ্যাকপট বা লটারি নয়। সফলতার একমাত্র চাবিকাঠি হলো পরিশ্রম ও অধ্যবসায়। আপনি যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে না ফেলেন, আপনার যদি নিজের উপর বিশ্বাস অটুট থাকে, তাহলে জেনে রাখুন, একদিন না একদিন আপনি ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এবং আপনি জীবনে সফল হবেন। আপনি পারবেন জীবনে সফল হতে। নিজের উপর আস্থা রাখুন, ফলের আশা করবেন না, বরং লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে আপনার গন্তব্যের দিকে এগিয়ে চলুন। প্রত্যেক মানুষের জীবনেই বাধা এবং সমস্যা আছে এবং রয়েছে। আপনি ব্যতিক্রম না। আপনাকে সেই সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। যতক্ষণ জীবন আছে, ততক্ষণ সমস্যা আছে। এটাই জীবনের নিয়ম। প্রত্যেক সমস্যা হলো এক একটি পরীক্ষা। সেই পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। সমস্যাহীন জীবন কোনো মানুষের নেই। হতাশ হবেন না, ধৈর্য রাখুন এবং জীবনে হাসতে কখনো ভুলবেন না। বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তই একটি নতুন সুযোগ। আপনার ভিতরে থাকা অদম্য শক্তি কখনোই আপনাকে থামতে দেবে না, যদি আপনি তাকে জাগিয়ে তোলেন। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, না কষ্ট না সমস্যা। তাই হাল ছাড়বেন না। আপনি আপনার জীবনের স্রষ্টা, আপনি নিজের গল্পের মহানায়ক। তাই লড়াই চালিয়ে যাবেন, থামবেন না। কারণ সফলতা শুধু তাদের জন্য অপেক্ষা করে যারা থামতে জানে না। মনে রাখবেন, আমরা সবাই ঈশ্বরের সন্তান। আমাদের জীবনের যেই সমস্যাগুলো, সেগুলো কেবলমাত্র একটি পরীক্ষা যেটা ঈশ্বর আমাদের সবাইকে দেন। আমাদের এই পরীক্ষায় সবাইকে পাশ করতে হবে। যদি জীবনে কিছু মনের মতো হয়, তাহলে খুব ভালো। কিন্তু যদি জীবনে কিছু মনের মতো না হয়, তাহলে
আরও ভালো, কারণ ঈশ্বর আপনার জন্য আরও ভালো কিছু তৈরি করে রেখেছেন যা আপনি জানেন না। আর একটা কথা মনে রাখবেন, জীবনে কিন্তু সব কিছু মনের মতো হয় না বা পাওয়া যায় না, এটা সম্ভব না। বন্ধুরা, আজকের আলোচনা এই অবধি থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। মনে আত্মবিশ্বাস রাখুন এবং হাসতে থাকুন। আপনারা সবাই জয়ী হবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।